প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগের সাথে সার্ভাইভ করে স্বল্প আয়ের গ্রামীণ মানুষের জীবনচিত্র, ঝড় বাতাস, বন্যা ও খরা, এই সব প্রতিকূলতা আবহাওয়ার ভিতর দিয়ে চলে তাদের জীবন সংসার। ঠিক যেমন চৈত্র মাসে অতি খরার কারণে তাদের জীবন চালাতে বেগ পেতে হয়, ঠিক তেমনি বর্ষার সিজনে অতি পানির কারণে তাদের ব্যাপক একটা ক্ষতি সাধন হয়। তখন খাবার সংকটে দেখা দেয় তাদের জীবনে। নানা প্রতিকূলতা আবহাওয়ার ভিতরে তারা বেঁচে থাকে। বাগেরহাট জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল। এখানকার মানুষের জীবিকার উৎস কৃষি ও মৎস্য চাষ। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের মৎস্য চাষীদের বিরাট একটি ক্ষতি সাধন হয়েছে। এখানকার বৃষ্টিপাতে ঘের বাড়ি সব একাকার হয়ে গেছে। আমরা এখন দেখছি একজন কৃষক খড় মাথায় করে নিয়ে বিলে আসছে। সে এখন এই খড়গুলো দিয়ে কি করবে চলুন দেখে আসি। মাছ কেনা আছে? সে এখন বিল থেকে আগাছা ও বাড়ি থেকে আনা খড় দিয়ে ফাড়ি উঁচা করার চেষ্টা করছে, কারণ ফাড়িগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মোল্লাহাট থানার দাঁড়িয়ালা নামক একটি গ্রামের বিলের ভিতরে। এখানে প্রায় শত শত ঘের বাড়ি তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। বন্ধুরা, পুরো ঘের কিন্তু গত 2-1 দিনের বৃষ্টিতে কিন্তু তলিয়ে গেছে। আর এই যে দেখুন ঘেরের কি অবস্থা। দোস্ত, আমি ছোট মানুষ, ছোট একটি কথা আপনাদের মাঝে বলতে চাই। আমি মনে করি দেশের রিয়েল মুক্তিযোদ্ধা হচ্ছে দেশের কৃষকেরা, যারা ভোর হতে কষ্ট করে আমাদের জন্য খাদ্য যোগান দেয়, সংগ্রাম করে চলে তাদের দৈনন্দিন জীবন। দিনের শেষে দুঃখ কষ্ট থাকে তারা জীবনভর। তারা পরম যত্নে ফসল ফলিয়ে আমাদের জন্য খাদ্য সংগ্রহ করে, আর আমরা তাহার কি প্রতিদান দিই তাদের? দিন শেষে তারাই দেশের নিম্ন আয়ের মানুষ। তারা ঝড়ে পুড়ে রোদে পুড়ে দিন শেষে তবুও সব হারিয়ে জীবন খুঁটি আঁকড়ে ধরে তারা। তো বাইশে যাবে না, তুই না দিল্লি। হ্যাঁ তো আনিস নি। একটা বাচ্চা, এই দুটো বাচ্চা বাচ্চা মনে কাছে দুধ কোথা আসছে? ওই গাছ হয়নি, এনে ভাত হয়নি। পুঁটি মাছ বাচ্ছে না? বর্ষার পানিতে মাছ ধরছে জেলে ভাই। সে এখন গভীর পানিতে বর্ষার পানিতে ভেসে আসা মাছগুলো গলসা জালের ভেতর দিয়ে ধরা হচ্ছে। এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং কনকনে ঠান্ডা আবহাওয়া, চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। এ যেন ভয়ঙ্কর এক পরিবেশ।
বাগেরহাটের এই প্রত্যন্ত অঞ্চলে গত কয়েক বছর থেকে এবার বেশি বৃষ্টিপাত হয়েছে, যার কারণে কৃষকের ব্যাপক আকারে একটি ক্ষতি হয়েছে। এই ক্ষতি পোষাতে তাদের জীবনের অনেক ত্যাগ তিতিক্ষা দিতে হবে, কারণ তারা যে কৃষির উপর পুরোপুরি নির্ভরশীল। তারা মাছ চাষ করে, ঘেরের ফাড়িতে বিভিন্ন ধরনের ফসল ফলায়, সব কিছু হারিয়ে কিন্তু তারা এখন দিশেহারা বা সর্বহারা হয়ে গেছে। বন্ধুরা, গ্রাম ও গ্রামীণ মানুষকে যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দেবেন।